নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি মাঠে। তো মাঠের এখানে না একটা জায়গা দিয়ে জল যাচ্ছে, তো সেখানেতে আমি একটা ওই যে ছোট ফাঁদি জালগুলো হয় না, কারেন্ট জাল বলে, তো ওইগুলোকে পেতে গিয়েছিলাম। তো সেটা আপনাদের দেখায়নি, আর মাছ পাবো কি না পাবো এমনি পেতে গিয়েছিলাম। সবাই পেতে যাচ্ছে এদিক ওদিক, আমি আমার একটা ছোট আছে পেতে দিয়ে যাই, তো পেতে দিয়ে গিয়েছিলাম, সেটাই এখন তুলতে এসেছি। তো যদি ওটা মাছ পড়ে তো সেই মাছ দিয়ে রান্নাবান্না হবে আর আপনাদের দেখাবো, নাহলে তবেই ভিডিওটা আপনারা পাবেন। আপাতত এখন চলছে আমাদের শ্যুট, এই যে যাচ্ছি, গিয়ে তুলি জালটা দেখি, জালের কাছে গেলেই তো দেখতে পাওয়া যাবে মাছ পড়েছে কিনা। এই যে পুরো মাঠটা দেখছেন, মাঠের চারিদিকে যে যেখানে পাচ্ছে ছোট ছোট কারেন্ট জালগুলোকে পেতে দিয়ে যাচ্ছে। এই দেখুন এইখানে একটা কারেন্ট জাল পেতে দিয়ে গেছে, এই দেখুন দেখা যাচ্ছে নীল মতো সুতোটা, এই যে দেখা যাচ্ছে ওটা পেতেছে, আর আমি পেতেছিলাম এইখানে, এই যে লাল মতো সুতোটা দেখা যাচ্ছে, যে এইখানে পেতে দিয়ে গিয়েছিলাম। নড়ছে 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 নড়ছে, ওই দেখুন নড়ছে, ওই দেখুন ওই দেখুন নড়ছে, দেখা যাচ্ছে পুঁটি মাছ। এই দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে। এই দেখুন পুরো গেঁথে গেছে কত মাছ, দেখুন মাছের বৃষ্টি হচ্ছে, মাছের। কারেন্ট জালে একবার যদি মাছ গেঁথে যায় আর ছাড়ানো মুশকিল, এরকম নাড়িয়ে নাড়িয়ে সব কিছু ছাড়িয়ে নি, তারপর বাকিগুলো হাতে করে ছাড়ানো। এগুলো হাতে করে ছাড়াতে হবে, এগুলো আর পড়ছে না। যা রোদের তাপ, ঢালাই রাস্তা পুরো গরম হয়ে গেছে, নতুন হয়েছে রাস্তাটা, মাছগুলো এমনি এখানেতে পড়েই মরে যাবে। একটু করে লাফিয়ে সব চুপ হয়ে যাচ্ছে। জালেতে যখন গেঁথেছিল দেখে মনে হচ্ছিল অনেকগুলো, এই দেখুন কিছু পুঁটি পেয়েছি, আর এই যে ছোট ছোট ল্যাঠা, আর এইগুলো হচ্ছে খরসে মাছ, এই যে কই মাছের মতো দেখতে খরসে মাছ, আর কই মাছও আছে, এই দেখুন কই বাচ্চা, এই যে ছোট ছোট কই বাচ্চা। খুব একটা বেশি হয়নি, এই যে অল্প কিছু হয়েছে, স্বাদের হবে, এতেই তেল ঝাল টক সব হয়ে যাবে রান্না, বাড়ির সবার খাওয়া হয়ে যাবে, একদম তরকারি পুরো মজে যাবে। আর 5 মিশালে চুনো মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। মাছ নিয়ে চলে এসেছি রান্নার কাছে, তো মাছগুলো আগে বেছে নি। ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু ওই যে বাছার সময় দিয়ে অনেক ধৈর্যের দরকার, একটা একটা করে বাছতে হয়। এখানে যখন রান্না বান্না করতে আসি, প্রথমে এসে খানিকটা ধোঁয়া দিতে হয়, ওই যে ডিমের ট্রে জ্বালিয়ে দিয়েছি, প্রচুর মশা। তারপরে যখন উনান জ্বলে যায় তখন কিন্তু আর মশাটা থাকে না, উনানটা জ্বলে যাওয়ার পরে তো মশা সব পালায়, নাহলে এখানে বসাই যাবে না, এত মশা। দুদিকে পুকুরটার জন্য আর বর্ষাকাল বলে মশাটা বেশি, আর এই ছোটো ছোটো মাছ বাছতে অনেক দেরি হয়। এতক্ষণে মাছ বাছা কমপ্লিট হলো, আর এই যে মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে যদি রগড়ানো হয় না তাহলে আঁশগুলো ভালো উঠে যায়। ছোট মাছ তো বটিতে সব আঁশ তোলা যায় না, পেতেতে লবণ দিয়ে রগড়ালে উঠে যাবে। তোমার পিসিমা আমি কদিনই বলছি কি না শাকগুলো বেশ হলো কচি 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 শাক একদিন রান্না করো, বলছে হ্যাঁ তাহলে আজকে করবো। তাহলে আমি শাকগুলো কেটে নিই, এই ডগগুলো ঝুলে গেছে, এই ডগগুলোই কাটি। কচি কচি ডগগুলো কাটবেন দেখে দেখে। হ্যাঁ কচি কচি কাটছি, এই তো অনেকগুলো হয়ে গেছে দেখো, আর 2-4টে কাটুন তাহলেই হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ কচি কচিগুলো যেগুলো ঝুলে গেছে ওইগুলো দেখে দেখে কাটুন, ওই দেখুন
এই যে কুমড়ো ধরেছে মাকে একটা জায়গায়, এই তো আপনার সামনে যে ফুল হচ্ছে, তো কুমড়ো ধরবে তো, ওই ডগগুলো কাটবেন না, যেগুলো কুমড়ো ধরছে ওগুলো কাটবেন। ওইটা দেখুন, ওই যে ওইটা ফুল ধরছে যেগুলো, সেগুলো দেখে কাটুন না। কুমড়ো ফুল হলে একদিন ভাজবো, জানো, কুমড়ো ফুলের বড়া। অতি হয়ে যাবে মা, হয়ে গেছে না, একদিন চলে আসে। এটি হয়ে যাবে, আর লাগবে না। এই অল্প কটা চুনো মাছ পেয়েছি, এই অল্প চুনো মাছ দিয়ে বাড়ির সকলের জন্য তরকারি করব। তো সেটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন। সবাই কিন্তু মাছের তরকারি খেতে পারবে। আর তার সাথে কুমড়ো শাক হচ্ছে, আর হবে পলতা পাতার বড়া। বাবা পলতা শাক এনেছিলেন কালকে, শাকগুলো অল্প একটুখানি শুকিয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, বড়া ভালোই হবে। কালকে এনে বলছে পলতা পাতার বড়া করবে, তখন রান্না বান্না হয়ে গেছে, আমি রেখে দিন, কালকে করে দেবো। এই দেখুন পলতা শাক একটু অল্প অল্প শুকিয়ে গেছে। ওমা, পলতা পাতাটা তাহলে আগে ছাড়িয়ে দিন, আমি আলুটা কেটে নিই। হ্যাঁ, কুমড়ো শাকটা কাটতে দেরি হবে, আগে মাছের তরকারিটা করে নেবো, তারপর লাস্টে কুমড়ো শাকটা করবো। কারণ কুমড়ো শাক না একটুখানি সময় লাগে, গায়ে যে কাঁটা কাঁটা মতো গুলো আছে, আঁশগুলো তুলে তুলে পাতাগুলো রগড়ে রগড়ে ছাড়াতে হবে, তো সময় লাগে। আগের দিন কিন্তু তোমার ঘুনিতে অনেক মাছ পড়েছিল, আর তোমার এই কারেন্ট জালে বেশি মাছ পড়েছে। হ্যাঁ, অল্পই পড়েছে। দেখুন না, অল্প মাছ দিয়ে এমন তরকারি করে দেবো না, একদম পুরো হাত চেটে খাবেন। সে তো জানি তুমি মা অন্নপূর্ণা, তুমি ঠিক একদম সাইজ করে দেবো, হাত চেটে ভাত খাই দেবে, ওই সবার হয়ে যাবে। দেখুন আগের দিনে ঘুনিতে বেশি কই মাছটা পড়েছিল, আজকে কিন্তু কারেন্ট জালে সব রকম মাছ আছে। আপনার পুঁটি মাছ আছে, ছোট ছোট ল্যাঠা মাছ, ওই মাছের চারাও আছে, তারপরে আপনার খরসে মাছ আছে, সব মাছ মানে 5 মেশালি মাছ একদম পড়েছে। সবকিছু একটু গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করলে ভালো হয়। তারপরে যদি উনুনটা জ্বালি না, তাহলে আর অসুবিধা হয় না। না হলে কি হয়, বারবার উনুনটা নিভাতে হয়, আর উনুন নিভিয়ে দিলে না জ্বালতে আবার খুব অসুবিধা হয়, এত ধোঁয়া হয়, কাঠের উনুন তো। এটা যদি গ্যাসের জ্বালা হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না, সিম করে দিয়ে আপনি অন্য কিছু একটা করলেন। কিন্তু কাঠের জ্বালাতে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে উনুনটা জ্বলতে হয়। যখন তুমি আসোনি তখন আমিও তাই করতাম, একা তো, ওই জন্য সব গুছিয়ে বাগিয়ে নিয়ে রান্না করতে বসতাম। এবার এখন তুমি আছো, এখন তুমি রান্না করলে আমি গুছিয়ে বাগিয়ে দিই, আর আর আমি রান্না করলে তুমি গুছিয়ে বাগিয়ে দাও, ওইটাই তো সুবিধে, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, এই আমরা যখন আইবুড়ো বেলাতে আমার মা ধরুন রান্না করছে, দিয়ে হয়তো একটা কিছু রান্না হচ্ছে, বললো যা খুন্তিটা নাড়, বাটনাটা মেটে নি, ততক্ষণ আমরা খুন্তিটা নাড়ছি, মা বাটনাটা মেটে দিলে। যখন হয়তো বাটনা বাটতে আমরা শিখিনি, পারতাম না বাটনা বাটতে, তখন একবারে হবে না, দুবারে করতে হবে, জানো, দুবারে বেটে নি। খুব ভালো করে এই পাতাগুলোকে থেঁতো করে নিতে হবে এইভাবে, বড়াটা বানালে আর মুখে লাগবে না। অনেকে কুচিয়ে করে, কিন্তু আমি এইভাবে করি। প্রথমে মাছটাই রান্না করব। চুনো মাছ ভাজলে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু মাছ সব ভেঙে যাবে। কুমড়ো শাকে একটু সময় লাগে, এই যে কাঁটা কাঁটাগুলো আছে, আর ডাঁটাও ছাড়াতে হবে, গায়েও কাঁটা কাঁটা আছে। তোমার ওদিকে একটা রান্না হয়ে যাবে, ওই জন্য তো আপনাকে বললাম ডাঁটা কাটতে কাটতে। যে কুমড়ো শাকটা কাটুন, আমি ততক্ষণ মাছের রান্নাটা করে নিই।
মাছ ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে আলু কাটা। আলুটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি। হলুদ গুঁড়ো, লবণ, এবার দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা সরষে বাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিচ্ছি। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সরু সরু করে আলু কেটেছি, তো আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছ দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। বাবুকে ডাকো। দিদি দিদি বাবু, আমি বাবু বলি বলে ও বলবে বাবু। বাবা কে চুল বেঁধে দিল তোমাকে? দিদি। দেখি কি সুন্দর চুল বেঁধে দিয়েছে গো বুবলুকে। খুব সুন্দর চুল বেঁধে দিয়েছে দিদি। হ্যাঁ ডাকো, দিদিকে ডাকো। বাবু। চুনো মাছের ঝাল হয়ে গেল। ও মা কি রেখে দাও। মা দেখুন হবে তো সবার তরকারি। খেলা করছো? বাবু কয় বাবু? বাবুকে ডাকো, জোরে ডাকো। বাবু বাবু খেলা করছে দিকে। এবার কুমড়ো শাকটা রান্না করবো। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। খেলা করো। বেসমে কিছু দেননি তো? না না। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে নেবো, আপনি খেতে রাখুন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। কয়েকটা কচু ছিল, সেটাও আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে, সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে কুমড়ো শাকটাও দিয়ে দিয়েছি। এবার কুমড়ো শাকটা একটু নাড়াচাড়া করে নেবো। টিং টিং টিং, এইখানে আজকে কুমড়ো শাকটা একটু মুসুর ডাল দিয়ে করছি। আমার ডালটা দিয়ে দিচ্ছি। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। কুমড়ো শাকে একটু মিষ্টি দিতে হবে, একটু যা চিনিটা নিয়ে আসে। অল্প লাগবে, একদম অল্প নিয়ে আসা। মুসুর ডাল দিয়ে তো বেশি লাগবে। ভালো করে সব কষিয়ে নিয়েছি, এবার জল দিচ্ছি। বেসনটা তো পিসিমা ফাটিয়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে। লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো। এই থেতো করা পাতাটা দিয়ে দিচ্ছি। বেড়া যাবো, বেড়া হ্যাঁ বেড়া যাবো। চলে গেল। টাটা টাটা, বাই যাও, খেয়ে নেবে। টাটা। বাই, টাটা। বাই। বেসনের সাথে পলতা পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা একটু দেখি, কারণ কুমড়ো ডাঁটা সিদ্ধ হতে না একটু সময় লাগে। এই তো ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, কচি কচি ডাঁটা তো আসলে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ডালগুলো তো সিদ্ধ হয়েই গেছে। যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি।
মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক হয়ে গেল। সব রান্না শেষে এবার পলতার বড়া। আজকে বাড়িতে খুবই কিনা ভালো হয়েছিল। সব খাটানোর কাজেই খাবে। কিছু ভালো খাটা দেখুন থেকে খাটা। খুব বেশি লাল করার দরকার নেই, হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে। পলতার বড়াটা আগে খাও বাবু। বাবাদের মেয়েদের পলতার বড়াটা আগে খাও। তেঁতো লাগা পলতা পাতা বড়া আমার ভালো লাগে না। শুধু ভাত দিয়ে খেয়ে যাক। আমি তো ভাত দিয়ে খাচ্ছি। প্রথমে খেয়ে নাও। হ্যাঁ করলে হবে না। খায় এত জিনিস আনন্দ করে খায়, পিসি বেশি খায়, পিস না খায়। মাও কিন্তু খুব মানে মোটামুটি খায়। আমার পলতা বাজে ভাজা নিয়ে যা। না ভাজা আমার ভাজা আমাকে দেবে না। নাহলে মা খায় বলে ভেবেছি। ও, হাফ বড়া হয়েছে আর হাফ ভাজা হয়েছে। বেশি হয়ে গেল নাকি? বেশি হয়ে গেছে। তাই বড়া করে বেশি গোটা হয়ে রসুন গেছে। বড়া হয়ে গেছে। না অতটা তেঁতো লাগলো না। না না ওতে তো না। আর শুধু খেলে একটু বেশি তেঁতো লাগছে, ভাত দিয়ে খেলে অতটা বোঝা যাচ্ছে না। দেখ এরকম শুকনো ভাতের সঙ্গে মারতে হবে। তুমি খাও বাবা। একদিন ছেলে ভুলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ভুলে যেতেই চাই। এটা আমার মোটামুটি হয়ে গেল। এই কোনো ভাত নেই যে তুমি। ওই ঠিক আছে। বাবা পলতা পাতা নিয়ে এলো তাই কিনে, হুম, না কিনে নিয়ে আসেন, কে দিয়েছে বললে। হ্যাঁ কেউ একজন দিয়েছে বাবাকে। নাহলে আমি তো ভাবছিলাম যে তুলতে যাব, তুলে নিয়ে এসে ডালনা করব। বাবা পলতা পাতা নিয়ে এসেছেন, বাবাকে কেউ একজন দিয়েছে পলতা পাতা। আর নাহলে ভাবছিলাম যে আমি একদিন মাঠ থেকে গিয়ে তুলে নিয়ে এসে পলতা পাতার ডালনা রান্না করবো, ওটাও খেতে খুব ভালো হয়। তুমি একদিন নিয়ে এসে করবে যেন। করবো হ্যাঁ সেদিন শুধু পলতা পাতার ডালনা আর ভাত। হুম না কেটে হাত মা প্রথমে না চমকে গেছে, হাত তুলতে বলছিল কেকে খাবে। সেদিন না তার মানে বলছি আর একটা কিছু করতে না আরেকটা হবে। কিছু করবো না, শুধু পলতা পাতার ডালনা আর ভাত। পলতা পাতার প্রোগ্রামে আমি ক্যামেরা করবো, হাত তুলেছি। তোতনকে খেতে খাওয়াতে বসাবো। বসাবে, তোতনকে খাওয়াতে হবে। তোতন খুব ভালোবাসে পলতা পাতার। নে আমার সব দেখ পরিষ্কার। আমি ওয়েট করছি এবার তোমাদের ওঠার। থ্যাংক ইউ। নমস্কার।